তৃণমূল ফেক ভিডিও বানিয়ে ষড়যন্ত্র করছে। জনসভায় মোদির মন্তব্যে হুমায়ুন যোগ। হুমায়ুনের ভিডিওকেই ফেক ভিডিও বলছেন প্রধানমন্ত্রী। ভিডিও পোস্ট করে মোদি হুমায়ুন যোগের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ভিডিও পোস্ট করে মোদি হুমায়ুন যোগের অভিযোগ তৃণমূল ফেক ভিডিও বানিয়ে ষড়যন্ত্র করছে। জনসভায় মোদির মন্তব্যে হুমায়ুন যোগ। হুমায়ুনের ভিডিওকে ফেক ভিডিও বলছেন প্রধানমন্ত্রী। ये तृणमूल वालों को अपनी पराजय निश्चित दिखाई देने लगी है, इसलिए आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন তিনি। তৃণমূল ফেক ভিডিও বানিয়ে ষড়যন্ত্র করছে এমনটা জনসভায় মোদির মন্তব্যকে কি হুমায়ুন যোগ সামনে আসছে। হুমায়ুনের ভিডিওকেই ফেক ভিডিও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও পোস্ট করে মোদি হুমায়ুন যোগের অভিযোগ তৃণমূলে। তৃণমূল ফেক ভিডিও বানিয়ে ষড়যন্ত্র করছে। জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য, সেই বক্তব্যে হুমায়ুন কবিরের যোগ পাওয়া গিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। হুমায়ুনের ভিডিওকেই ফেক ভিডিও বলছেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন আগেই তৃণমূলের তরফে যে ভিডিও সামনে এসেছিল এবং যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল, তারপরেই দেখা গিয়েছে হুমায়ুনের দল থেকে অনেকেই সরে দাঁড়ান এবং গতকাল রাতেই হুমায়ুনের দল থেকে খোদ সভাপতি তিনি সরে দাঁড়িয়েছেন। এবার জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য কি হুমায়ুন যোগ। হুমায়ুনের ভিডিওকেই ফেক ভিডিও বলছেন মোদী। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। প্রধানমন্ত্রীর আজকের যে বক্তব্য, আপনি কিভাবে দেখছেন সেই বিষয়কে? ফেক না অরিজিনাল সেটা একমাত্র জানা যায় হায়দ্রাবাদে যে ফরেনসিক ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরি পরীক্ষার পরে। তো পরীক্ষার আগেই যখন বিজেপি নেতারা এটাকে ফেক বলে প্রমাণ করতে এত উদগ্রীব, তখন বুঝতে অসুবিধা হয় না ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি। কেন বিজেপির এই মরিয়া চেষ্টা এটাকে ফেক প্রমাণ করা? তাহলে বিজেপি টাকা দিয়েছে। বিজেপি যেই হুমায়ুন 70-30 তত্ত্বের প্রবক্তা, যেই হুমায়ুন বাবরি মসজিদ গড়ার কথা বলেছে, সেই হুমায়ুনকে স্পন্সর করেছে ভারতীয় জনতা পার্টি। এটা সামনে এসে গেলে তো বিজেপি নিজের ভোটও হয়ে মায়ের ভোগে চলে যাবে। তার জন্যই মরিয়া প্রয়াস। আর নরেন্দ্র মোদী তো মাথায় রাখতে হচ্ছে, ওনার নিজের ভিডিও নাকি এফস্টিন ফাইলে রয়েছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছে, সারা বিশ্ব চিৎকার করছে যে দেশের স্বার্থ সুরক্ষিত না করে কি করে আমেরিকার পায়ে দেশের স্বার্থকে বলি দিতে হয়। তার জন্য নরেন্দ্র মোদী যেখানে পিছপা হচ্ছেন না, মানুষ তো জিজ্ঞাসা করছে যে তাহলে কি এফস্টিন ফাইলে মোদীজি সহ বিজেপি নেতাদের, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী, তাদের কোনো ভিডিও বা তাদের কোনো ফাইল এরকম রয়ে গেছে, যার জন্য নরেন্দ্র মোদীর যে কোনো ভিডিও বা যে কোনো ছবি সামনে আসলেই তাকে আড়াল করার এত চেষ্টা থাকে। মানুষ প্রশ্ন করছে, কারণ প্রশ্নগুলো মানুষের মনে উদ্বেগ জাগিয়ে দিয়েছে তো ভারতীয় জনতা পার্টি। তাই হুমায়ুন কবিরের ভিডিও ফেক না আসল, সেটা তো হুমায়ুন কবিরের জোট সঙ্গে মিম, যেই মিম বিজেপির ভোট কাটুয়া হিসেবে কাজ করে, তারা পর্যন্ত হুমায়ুনকে ছেড়ে গেছে। আর যেই বিজেপি কদিন আগে পর্যন্ত হুমায়ুনকে দেখলেই 70-30 বলে গাল দিত, হুমায়ুনকে সাম্প্রদায়িক বলতো, হুমায়ুনকে মুসলমানদের হিন্দুদের জন্য খাতরা বলে দাবি করতো, সেই হুমায়ুনকে ডিফেন্ড করার জন্য উঠে পড়ে লেগেছে। বুঝতে অসুবিধা হয় না যে কোনটা ফেক আর কোনটা আসল। নরেন্দ্র মোদীর চেহারাটা ধরা পড়ে গেছে বাংলার মানুষের সামনে, গোটা দেশের মানুষের। অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মোদি হুমায়ুন যোগের অভিযোগ তৃণমূল ফেক ভিডিও বানিয়ে ষড়যন্ত্র করছে। तृणमूल वालों को अपनी पराजय निश्चित दिखाई देने लगी है, इसलिए आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे।